কর্মীদের উপরে আঘাত সৃষ্টি করা হয়েছে আর কি, গানম্যান সহ কর্মীদের উপরে না সেরকম না। গাড়িতে গ্লাস ভাঙছে, হ্যাঁ গাড়ি গ্লাস ভাঙছে আর কি। না ওরা তো স্থানীয় কিছু লিডার ছিল, বিএনপি লিডার টিডার ছিল। যে আমি বিগত দ্বাদশ সংসদে এমপি হিসাবে নির্বাচিত হয়েছিলাম। সৈয়দপুর কিশোরগঞ্জের মানুষ আমাকে ভালোবেসে বিপুল ভোটে নির্বাচিত করেছিল। আমার জনপ্রিয়তার মূল কাণ্ডারি হচ্ছে জনগণ। স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও ভালোবেসে দল মত নির্বিশেষে আমার পাশে দাঁড়িয়েছিলেন। তার ধারাবাহিকতা এখন ও বহাল রয়েছে। তারা দলে দলে আমার সভা সমাবেশে যোগ দিয়েছেন। মানুষের এই ভালোবাসা প্রতিদান দিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আমার এবারের প্রতীক হচ্ছে লাঙ্গল। জাতীয় পার্টির প্রার্থী আমি। কেবল আমার দল নয়, আমি মানুষের জন্য দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করতে চাই। আমার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হচ্ছেন প্রতিপক্ষরা। তারা ষড়যন্ত্রমূলকভাবে আমার কাজে বাধা দিচ্ছেন, কর্মীদের হয়রানি ও বাধা সৃষ্টি করছেন। এর ধারাবাহিকতায় গতকাল রাতে কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নে মাস্টারপাড়া গ্রামের কাছে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে আমার গাড়িবহরের পথ রুদ্ধ করে, হামলা ও ভাঙচুর করে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আমি একজন সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি। রংপুর অঞ্চলের সেরা ভ্যাট ও করদাতা আমি। আমার নিরাপত্তার প্রয়োজনে সরকারি অনুমোদন সাপেক্ষে আমার একজন গানম্যান রয়েছে। গানম্যানের কাছে রয়েছে লাইসেন্স সহ আগ্নেয়াস্ত্র। তিনি সেনাবাহিনীর একজন সাবেক সৈনিক। আমার সেই অস্ত্রকে অবৈধ বলার চেষ্টা করা হচ্ছে, যা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। মব সৃষ্টিকারীরা অপপ্রচার করে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করে এবং তারাই আমার ও গানম্যান সহ কর্মীদের উপর হামলা চালায়। মহান সৃষ্টিকর্তা আল্লাহর রহমতে ও সৈয়দপুর কিশোরগঞ্জের মানুষের ভালোবাসা ও দোয়ায় হামলাকারীরা আমার কোনো ক্ষতি করার সুযোগ পায় নাই। স্থানীয় জনগণ আমার সাহায্য তৎক্ষণিক এগিয়ে আসেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ঘটনার পরবর্তীতে আমি কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি। উক্ত ঘটনা আপনাদের জানানোর উদ্দেশ্যে আমি আজকের এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি। আপনারা সমাজের দর্পণ, ন্যায়ের পক্ষে আপনাদের লেখনী ও রিপোর্টের মাধ্যমে আপনারা সবসময় আমার পাশে ছিলেন। ভবিষ্যতেও আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন বলে আমি আশাবাদী। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। এখানে আরও একটা বিষয় আছে যে ওইখানে উপস্থিত ছিল ওই সময় আপনার জামাতের লোকজন, কিন্তু তারা বরং আমাদেরকে সহযোগিতা না করে তারাও কিন্তু উস্কানি কিছুটা দিছে আর কি ওই মুহূর্তে, হ্যাঁ, দর্শকের মধ্য থেকে। তো এদের মধ্যে দুই একজন ছিল আর কি, সবাই না আর কি। আব্দুর রাজ্জাক নির্বাচনে জনসভা ফিরতে না, আমি অষ্টপ্রহর অনুষ্ঠানে আমরা যাচ্ছি, প্রতিপক্ষ তারা আসতেছে রণচণ্ডী ইউনিয়নে মাস্টারপাড়া। আব্দুর রাজ্জাক তাকে হেনস্থা করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে এবং কর্মীদের উপরেও আঘাত সৃষ্টি করা হয়েছে আর কি, গানম্যান সহ কর্মীদের উপরে না সেরকম না। আহত করা হয়েছে সেরকম না। এটা মনে করেন যে আল্লাহর রহমতে সেই সময় আমাদের কর্মীরা খবর পেয়ে চতুর্দিক দিয়ে ছুটে আসার কারণে ওরা সেই তাৎক্ষণিক সরে যায় আর কি। মানে আমাদের যখন লোকজন আসা শুরু করছে এবং স্থানীয় জনগণ যখন জিনিসটা বুঝতে পারছে, তখন ওদেরকে মানে ওরা এটা বুঝে, তখন আমি উপস্থিত ছিলাম। গাড়িতে গ্লাস ভাঙছে, হ্যাঁ গাড়ি গ্লাস ভাঙছে আর কি। না ওরা তো স্থানীয় কিছু লিডার ছিল, বিএনপি লিডার টিডার ছিল, পরিকল্পিতভাবে।